হ্যালো সবাইকে, আমি মৌমিতা। দেখতেই পাচ্ছ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজ আমি যাচ্ছি দীপদার বাড়িতে। হ্যাঁ, আজকে আমার একটি শ্যুট আছে, তো সেই জন্যই আমি বেরিয়ে পড়েছি। চলে এসেছি দীপদার বাড়িতে। এই যে এটা হলো দীপদার বাড়ি। তোমরা অনেকেই চেনো, নতুন করে তাই বলার কিছু নেই। তো যাই হোক, ওইদিকের দরজাটা বন্ধ ছিল বলে আমি এই দিকের দরজা দিয়ে ঢুকলাম। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে দীপদাদের। তো আমি ঘরে ঢুকে দেখি দীপদা কি সুন্দর পুজো করছে, মন্ত্র পড়ছে। আমার ব্যাপারটা বেশ ভালোই লাগলো, যার জন্য আমি ভিডিও নিলাম। এই যে আরেক ভেলি স্নান ধান করে এসে নিজেকে নিয়ে রূপচর্চা করছে। খুব ভালো লাগে এরা আমার মানে সাথে, যখন এদের সাথে একসাথে কাজ করি টাইমটা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো দেখো, আমি সিম্পল ভাবে একটু লুক দিয়ে দিলাম, একটু ভেল করছিলাম। এত ভেলি চারিপাশে থাকলে নিজেরও তো ইচ্ছে করে একটু ভেল করতে, তাই না বলো? তো এখানে শিবনাথ বনি আমার হয়ে কিছু বক্তব্য প্রকাশ করবে, তোমরা শুনে নাও। মৌমিতা দিকে নিয়ে কেউ বাজে কথা বলবে না। ও চাউমিন খাওয়া ব্লগ করুক, ও বরফে হাত রাখা ব্লগ করুক, ওকে নিয়ে কেউ বাজে কথা বলবে না। ও ও রুবি বংশের মেয়ে, ওকে নিয়ে কেউ বাজে কথা বলবে না, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। হাফ মেকআপ ডান হওয়ার পর আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, দেখো কি ভয়ানক লাগছিল, তাই না? তো যাই হোক, এখানে আমার 50% মেকআপ ডান হয়ে গেছে। ও আর একটা কথা না বললেই নয়। তো আমি এই প্রফেশনে যখন আসি তখন সালটা ছিল হয়তো 2018 কি 17। তো ফার্স্ট মেকআপ কিন্তু আমার দীপদাই করেছিল। তো দীপদার বাড়িতে যতবারই আমি শুট করতে আসি আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। এই যে আর এক ভেলি চুড়িগুলো আমাকে না পরিয়ে নিজে হাতে পরে বসে আছে। ওকে কতবার বললাম দে দে দে, অনেক লেট করে আমাকে দিল। আসলে ওর ভেল করতে ভালো লাগে, তোমরা অনেকেই জানো যারা যারা ওকে চেনো। তো দেখতে পাচ্ছ আমার এখানে ফাইনাল লুক। এই লুকটা আমার খুবই ভালো লেগেছে। একটা কথা না বললেই না, দীপদার বাড়িতে আমি যতবারই গেছি শুট করতে প্রতিটা লুকই ইউনিক হয়েছে। মানে একটা লুকের সাথে আরেকটা লুক কোনোদিনই আমার মেলেনি। আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা লুকই কিন্তু খুব দারুণ বেরোয়। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর একটা কথা আমি না বলে পারলাম না, দীপদার মা খুবই অসুস্থ। মানুষটা আমায় খুবই ভালোবাসে, আমি চাই উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমরাও একটু প্রে করো তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরপর আমি শুটটা কমপ্লিট করে বেরিয়ে চলে আসি। আমার একটা ইনভাইট ছিল রাত্রে, বার্থডে পার্টি ছিল আমার এক দা ভাইয়ের। তো সেখানেই যাই। একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যেহেতু, সেহেতু ধরো আমি মেকআপটাও তুলিনি। আমি বাড়িতে গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই চলে আসি সেখানে। তো এসে দেখি যাই হোক লেট হয়নি। তো দেখি দাদা জানতো না এটা ছিল দিদির প্ল্যানিং, যে দাদাকে সারপ্রাইজ দেবে। তো দাদা তো পুরো শক, এই ভেবে যে দিদি এক হাতে পুরো দিক কিভাবে সামলালো, কিন্তু দাদা তো জানে না দিদির 10টা হাত আছে। তো দেখতেই পাচ্ছ কেক কাটিং চলছে এই মুহূর্তে। আর আমি তো আগেই বললাম, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আমি এসেছি, তো এই ফার্স্ট টাইম আমি মেকআপ নিয়েই কোনো শুট থেকে ডাইরেক্ট এলাম, কোনো ইনভিটেশনে। কারণ একমাত্র শুট ছাড়া আমি লাউড মেকআপ কোনো জায়গাতেই করি না। আমার ভালো লাগে না, আমার ন্যাচারাল ব্যাপারটাই বেশি ভালো লাগে। এখানে দিদি দাদাকে জোর করছিল যে ডান্স করো, তোমার বন্ধুরা কি সুন্দর ডান্স করছে, তুমিও পারবে, তোমাকেও করতে হবে। তো এরপরে তোমরা দেখবে দাদা আর দিদি কি সুন্দর ডান্স করছিল। তো সেই ক্লিপটাও আমি ছোট্ট করে নিয়েছি, তোমরা দেখো। এরপর আমাকেও অনেকবার দাদা দিদি ফোর্স করছিল, বাট আমি ওদেরকে একটা কথাই বললাম যে দেখো, আমি একটু আগে শুট থেকে এলাম, মানে সেখানে আমি ডান্স করে করে এলাম, আমাকে আবার ডান্স করাবে? তো ওরা আমার প্রতি মায়াতে আর কিছু বলতেই পারলো না। তো যাই হোক, আমি ওদের ডান্স দেখছিলাম আর এনজয় করছিলাম ব্যাপারটা। খুব ভালো লাগছিল। ওরা এরকমই হাসি খুশি থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই প্রে করি ভগবানের কাছে। আর দাদা দিদির যে বন্ডিংটা খুবই ভালো। ওরা ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ সবকিছু। একজন মনের মতো মানুষ পেলে না, একটা মেয়ের বা একটা ছেলের কারো দরকারই পড়ে না। ঠিক সেরকম বন্ডিং ওদের। এরপরে আমরা খেতে বসে পড়ি। দিদি ভয় পাচ্ছিল মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছিল কিনা, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। তো আজকের মতো এখানেই, এরপর আমি বাড়ি চলে আসি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই সকলকে।